আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর বিন আদি রহমাহুল্লাহ সম্পর্কে ইমাম হাকিম রহমাহুল্লাহ তার আল মুস্তাদরাক আল সহিহাইন কিতাবে ১৩টি রেওয়ায়ত বা বর্ণনা নিয়ে এসেছেন। তার মধ্যে প্রথম রেওয়ায়তটি ৫,৯৭২, যেটার তাহকিক আমরা গত ভিডিওতে করেছি। আজকে আমরা হুজুর বিন আদি সম্পর্কে দ্বিতীয় ভিডিওতে দ্বিতীয় নম্বর হাদিসে আলোচনা করব। এরপর আমরা তারিখে তাবারি বিভিন্ন ঐতিহাসিক কিতাবে যাব। মওলানা মওদুদী রহমাহুল্লাহ তিনি হুজুর বিন আদি সম্পর্কে যা কিছু লিখেছেন তা পুরোটাই মিথ্যা, এটা আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ। আচ্ছা, মুস্তাদরাক হাকিমের ৫,৯৭৩ নম্বর পৃষ্ঠায় ৫,৯৭৩ নম্বর বর্ণনা বা হাদিস। এখানে আমাশ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আনিল আমাশি আন জিয়াদ ইবনে উলাসা, জিয়াদ বিন উলাসা তিনি বলছেন যে তিনি বলেন, মানে জিয়াদ বিন উলাসা বলেন, রাআইতু হুজর ইবনুল আদবার, ইবনুল আদবার অর্থাৎ আদবারের পুত্র মানে হুজুরকে ইবনে আদবারও বলা হয়। হুজুর বিন আদির একটা উপাধি হচ্ছে ইবনুল আদবার। হেইনা আখরাজা বিহি জিয়াদুন ইলা মুআউয়াতা, যখন হুজুর বিন আদবারকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমি দেখেছি ওয়ারিজলাহু মিন জানিবিন ওয়া হুয়া আলা বাঈরিন, হুজুর বিন আদিকে উটের উপরে শোয়ায় রাখা হয়েছে, তার দুই পা একদিকে ঝুলছিল। কিছু কিছু অনুবাদ করা হয়েছে, যেমন আমার কাছে মুস্তাদা হাকিমের একটা উর্দু অনুবাদ আছে, এখানে বলা হয়েছে যে मैंने हज़रत हुजूर बिन अदबर को देखा जब जियाद ने उनको हज़रत मुआविया की जानिब भेजा। उनकी कैफियत ये थी कि उनको ऊँट के साथ एक जानिब बांधा गया था और उनके पाँव एक जानिब लटक रहे थे। মানে উটের উপর তাকে বেঁধে রাখা হয়েছে, মাথা এক পাশে ঝুলতেছে, দুই পা আরেক পাশে। তো এইভাবে করে সরাসরি বাঁধার কথা এই রয়াতে নেই। আচ্ছা ঠিক আছে, এইটাই মেনে নিলাম যে হুজুর বিন আদিকে উটের উপর বেঁধে তাকে মুআবিয়ার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এবার আসি, এই বর্ণনাটা সহি নয়। এই বর্ণনার একজন রাবী আছেন আমাশ রহিমাহুল্লাহ, তিনি মুদাল্লিস। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তাবাকাতুল মুদাল্লিসিনে তাকে মুদাল্লিস বলেছেন। সমস্ত মুহাদ্দিস যারা মুদাল্লিস রাবিদের উপরে কিতাব লিখেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে মুদাল্লিস রাবি আমাশ রহিমাহুল্লাহ হচ্ছেন মুদাল্লিস রাবি। অতএব এই রয়াতটা সহি নয়, দুর্বল, জয়ীফ, এটা গ্রহণযোগ্য নয়। যে কোনো বর্ণনা সহিভাবে বর্ণিত হতে হবে, হাসান রয়াতে বর্ণিত হতে হবে, গ্রহণযোগ্য সনদে আসতে হবে। একটা বর্ণনা আসলো জয়ীফ সনদ, আর এটাকে আপনি দলিল হিসেবে পেশ করলেন না, এটা করা যাবে না। যেহেতু আপনি আজ থেকে ১৩০০ বছর ১৪০০ বছর আগের একটা ঘটনা সম্পর্কে আপনি ডিসিশন দিচ্ছেন যে ওই সময় এই ঘটনা ঘটেছিল, ওই ব্যক্তিটা ভালো ছিল, ওই ব্যক্তিটা খারাপ ছিল। আজকে আপনি ২০২৫ সালে বসে আপনি ডিসিশন দিবেন আর এই রওয়ায়াতগুলি তাহকিক করবেন না, যা মন চায় তা বলবেন, তাহলে আপনি কি হবেন? গুনাহগার হবেন। আপনি অপবাদ দেওয়ার দোষে দুষ্ট হবেন এবং আল্লাহর কাছে কিয়ামতের দিন ধরা খাবেন। অতএব সারমর্ম এটাই, এই রওয়ায়াতটি সহি নয়, বাতিল, এটা গ্রহণযোগ্য নয়। এই হাদিস দিয়ে বা এই বর্ণনা দিয়ে কখনই এটা বলা যাবে না যে হুজুর বিন আদি রহিমাহুল্লাহকে উটে বেঁধে মুআবিয়ার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা টোটালি ভুল কথা, মিথ্যা কথা, এটা গ্রহণযোগ্য নয়। যদি আপনাদের কাছে কোনো সনদ থাকে, কোনো তথ্য থাকে যে না নিয়ে যাওয়া হয়েছিল এইভাবে, উটের উপর বেঁধে অপমানজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে দেন, ইনশাল্লাহ আমি চেক করে দেখব। তবে এখানে আমি একটা কথা বলি, যদি এভাবে করে উটে বেঁধে তাকে যে নিয়েও যাওয়া হতো, তাও আমি এটাকে সঠিক বলতাম। তাকে যদি ঘোড়ার পিছনে বেঁধে ঘোড়া যে দৌড় দেওয়া হয়, তার মাটিতে ছেঁচড়ে যদি তাকে নিয়ে যাওয়া হতো, তাও আমি বলতাম যে মুআবিয়া সঠিক কাজ করেছে। কেন? এই ইতিহাসগুলো পরে বলবো, আগে রেওয়াজগুলো তাহকিক বলি, ভুয়া বাতিল কথাগুলি আগে তাহকিক দেই, তারপরে ইনশাল্লাহ প্রকৃত ঘটনা বলবো। মৌলানা মওদুদী ভেবেছে যে জনগণ সব গাধা, তার পাঠকরা গাধা হতে পারে, কিন্তু সবাই তার গাধা না। তিনি খেলাফত মুলুকিয়াত বা খেলাফত রাজতন্ত্র বইতে আল বিদায়া ওয়ান নিহায়া রেফারেন্স দিয়ে দিয়েছেন। অথচ আল বিদায়া নিহাতে স্পষ্টভাবে যে বর্ণনাগুলো আছে, যে বক্তব্যগুলো আছে, সেটা পড়লেই আপনার মাথায় যে ধারণাটা আসবে সেটা হচ্ছে
যে হুজুর বিন আদি ছিলেন তাকওয়াবান পরহেজগার ছিলেন, ঠিক আছে, কিন্তু তিনি একজন খারিজিদের মতন প্রকাশ্যে মুসলিম খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, বিরুদ্ধাচরণ করেছেন এবং মুসলিম খলিফার গভর্নরের সাথে দুর্ব্যবহার করেছেন, সশস্ত্র বাহিনী নিয়ে মসজিদে আক্রমণ করেছেন। সব কিছু আল বিদা নিহত উল্লেখ আছে। মানে মৌদুদি সাহেব কার বই দেখে কপি পেস্ট করেছেন আল্লাহই ভালো জানে। শিয়াদের বই থেকে কপি পেস্ট করতে পারে, যে নাহজুল বালাগার কথা বলছিলাম, আল বিদা নিয়ে রেফারেন্স দিয়ে বসে আছে, অথচ আল বিদা নিহাতে 8ম খণ্ডে হুজুর বিন আদিকে নিয়ে যা বলা আছে বাংলা অনুবাদে 8ম খণ্ডে পাবেন, আমি সব দাগায় রাখছি, দেখাবো ইনশাল্লাহ। ওটা আপনি রিডিং পড়েন, সহি জহি সব বাদ দেন, সবগুলোকে সহি মনে করে পড়েন, দেখবেন যে পুরো বর্ণনা অনুযায়ী হুজুর বিন আদি একজন রাষ্ট্রদ্রোহী বিদ্রোহী হিসেবে প্রমাণিত হয় এবং সেটাই সত্য কথা। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজ পর্যন্ত। এরপরে আমরা 5974 মানে মুস্তাদরা হাকিমের 13টা হাদিসের উপর আমরা 13টা ভিডিও করব। আজকে হচ্ছে দ্বিতীয় হাদিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।